আমার খবর। শান্তিনিকেতনের বিশ্ব ঐতিহ্যের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রাজ্য সরকারের সহযোগিতায় শান্তিনিকেতনের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ। জানা গিয়েছে, বোলপুরের নিশালজ মোড় থেকে রতনকুটির সামনের রাস্তা দিয়ে আর ভারী যান চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি উপাসনা গৃহের সামনের রাস্তায় শুধুমাত্র 2 চাকার যানবাহন চলাচলের অনুমতি থাকবে। অন্যান্য সব ধরনের যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হবে। উপাচার্য জানান, বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং শান্তিনিকেতনের ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে খুব শীঘ্রই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিটিং হয়েছে এবং এর আগেও হয়েছিল। ইলেকশনের জন্য আমাদের বন্ধ হয়ে গেছিল। এটা ট্রাফিক কন্ট্রোলের জন্য কালকে আমাদের ইন্টারনাল একটা ইন্সপেকশন হয়েছে। এই সপ্তাহে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে বসে ট্রাফিক কন্ট্রোল এখন ওনাদের অ্যাসোসিয়েশনের সঙ্গেও কথা হয়েছে বোধহয়। এসডিপিও যে নিয়ে আগে ছিলেন মান্না সাহেব, ওনার সঙ্গে কথা হয়েছিল। তো এইটা আমার মনে হয় 2-1 সপ্তাহের মধ্যে এটা কন্ট্রোল হয়ে যাবে। এবং সঙ্গীত ভবন, পোস্ট অফিস থেকে সঙ্গীত ভবন, এটা আমাদের অলমোস্ট জিরো, খালি 2 হুইলার অ্যালাউ এবং কোনো হেভি ভেহিকেল যাবে না। আমাদের যেহেতু অল্টারনেট ডাইভারশন রোড আছে সেটা ওনারা দেখবেন। এবং ওই যে হেভি ট্রাফিক নিশা হোটেল থেকে আমাদের রতনকুটি, ওইটাতে কন্ট্রোল হবে। তো এইটা 1-2 সপ্তাহের মধ্যে এটা অ্যাকশন শুরু হয়ে যাবে। ইতিমধ্যে ফলক দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে ভারী যান চলাচল নিয়ে। তো এই রাস্তায় তারা যান চলাচল ভারী যান চলাচল বা ডাম্পার যাতায়াত করবে, এটা ওনাদের রিকোয়ারমেন্ট যে আপনারা আগে নোটিশটা দেন। নোটিশটা দেওয়ার পর যে কোনো ব্যাপারে যেমন আমরা আগে মিডিয়াতে দিই, সেরকম ওনাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এটাই সাজেশন ছিল, আপনারা আগে নোটিশ বিজ্ঞপ্তিটা দিয়ে সবাইকে জানকারি করুন যে এই জিনিসটা হতে চলেছে। এবং এটাতে আমাদের উদ্দেশ্যটা হলো যে হেরিটেজ বিল্ডিং যেগুলো, পার্টিকুলারলি মাটির বাড়িগুলো, আমাদেরকে প্রত্যেক 3 মাস 4 মাস অন্তর রিপেয়ার করতে হবে। ভাইব্রেশন ভেঙে ফাটল ধরে যাচ্ছে এবং হনুমানের উৎপাত্ত আছে, সেটাতে কিছু করার নাই, সেটাতে রিপেয়ার ছাড়া। কিন্তু যেটা আমাদের কন্ট্রোল আছে সেটা তো করতে পারি। আমরা যে যখন ডাইভার্সিফাইড রোড আছে, কেন আমরা ওই দিক দিয়ে ডাইভার্ট করে আমাদের হেরিটেজ বিল্ডিংগুলোকে বাঁচাতে হবে? কারণ হেরিটেজ বিল্ডিংগুলো ইউনেস্কো যে কোনো সময়ে ইন্সপেকশন আসতেই পারে। তখন যদি দেখে যে হেরিটেজ বিল্ডিংয়ের এই অবস্থা, তখন উই ক্যান লুজ হেরিটেজ রিকগনিশন। তো এইগুলো সবাইকে বুঝতে হবে এবং আমার মনে হয় সবার কোঅপারেশনের দরকার। সেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওনারা দেখবে, বিশ্বভারতীকে সাপোর্ট করছেন ওনারাও, এবং সবারই সহযোগিতা দরকার। এবং আশা করি যারা ভেহিকেল চালাচ্ছে তাদের সবার সহযোগিতা দরকার। এটা আমাদের বিশ্বভারতী যাদের 4 হুইলার আছে তাদেরকেও বলা হয়েছে যে ডাইভারশন একটু করে একটু কষ্ট করতে হবে। এটা আমরা আশা করি এটা নিয়ন্ত্রণ করতে পারবো, খুব তাড়াতাড়ি হবে। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহন ভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।